হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তরিস ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরকে অনেক ভালোবাসা। যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারাও একটু ফলো করে দিও। তো আজকে যে ড্রয়িং ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, এই ভিডিওটার প্রথমের কিছুটা অংশ আমার কাছে নেই। আসলে ফোনের কিছু প্রবলেমের জন্য ভিডিওর যে ক্লিপগুলো আমার কাছে ছিল সেগুলো হারিয়ে গেছে। অনেকটা আঁকানোর পর প্রায় মাঝের অংশের দিক থেকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমেই যেটা করি, আমি পেন্সিল দিয়ে এঁকে নিই, তারপরে ব্ল্যাক জেল পেনের কাজটা করি। তো এক্ষেত্রেও কিন্তু সেম সেটাই হয়েছিল। তো এক্ষেত্রে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি মন্ডালা আর্টের ক্ষেত্রে আমি বেশিরভাগ সময় ব্ল্যাক জেল পেন দিয়েই কাজ করার চেষ্টা করি। অন্য কোনো কালার এখনও পর্যন্ত সেভাবে ইউজ করিনি। তো পেন্সিল দিয়ে আঁকার পর সেই ছবিটার ক্ষেত্রেই আমি ডিজাইনগুলো এখন করে নিচ্ছি। একটা ময়ূর ছিল, আর ময়ূরের পেখমের যে অংশটা ছিল সেইটার ভেতর দিয়েও আমি কিছুটা ডিজাইন করে নিয়েছিলাম। আর ওপরের দিকে যে ডিজাইনটা তোমরা এখন দেখলে, ওটা কম্পাসের সাহায্যে 3টে রাউন্ড করে নিচের অংশে কিছুটা ছোট পাপড়ি, তার মাঝের অংশে বড় পাপড়ি, আর একদম ওপরে গোল আর ছোট ছোট ডিজাইনের মাধ্যমে আমি পুরো ছবিটা কমপ্লিট করেছি। তো পুরো ছবিটা তো পেন্সিল দিয়ে আঁকাই আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তার ওপর দিয়ে যে ডিজাইনগুলো আমি করছি সেইগুলোই এখন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ভেতরের যে ডিজাইনগুলো করা সেগুলো কিন্তু আমি ব্ল্যাক জেল পেন দিয়েই করে নিয়েছিলাম, পেন্সিল দিয়ে এখন আর করা লাগেনি। যেহেতু আগে অনেকগুলো ছবি আমি এই ধরনের এঁকেছি, সেই জন্য এখন যে বেসিক যেগুলো সেগুলোই শুধুমাত্র পেন্সিল দিয়ে করে নিই। বাদবাকি কিন্তু আমি পেন দিয়েই করে নেওয়ার চেষ্টা করি। তো যে অংশে যেরকম রাখলে ভালো লাগবে আমি সেই অংশে ছবিটা সেরকম রাখারই চেষ্টা করেছি। তোমরা পুরো ভিডিওটা দেখে জানিও তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোথাও কোনো ভুল থাকে সেটাও আমাকে বলো, আমি নেক্সট টাইম সেটা ঠিক করে নেওয়ার চেষ্টা করব। পুরো ড্রয়িং ভিডিওটা কমপ্লিট হওয়ার পর কেমন লাগছে অবশ্যই তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ওখানে তোমরা দেখতেই পেলে যে আমি ডিজাইনটা কিভাবে করলাম। তো যে পাপড়িটা ছিল সেটার নিচের দিক দিয়ে কিছুটা দাগ আমি ওখানে দিয়ে নিয়েছি। আর পরে যে বড় পাপড়ি বা যেই ডিজাইনগুলো আমি এখন করছি সেটাও তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম। রাউন্ডের ভেতরে আমি কিন্তু গোলগুলো ছোট ছোট করে দিয়ে নিয়েছি। তারপর কিন্তু সেগুলো আমি মাঝের যে অংশগুলো ফাঁকা ছিল সেগুলো ভরাট করে নিচ্ছিলাম। আর তার উপরের অংশের পাপড়ি দুটো দেখো, সেখানেও কিন্তু দুটো ডবল ডবল পাপড়ি করে আর নিচের দিক দিয়ে ছোট ছোট করে দাগ দিয়ে নিয়েছি। আর তার উপরে যে ডিজাইনটা সেটাও কিন্তু করে নিয়েছি। তো কিছু ছোট ছোট অংশ ডিজাইনটা কিভাবে করলাম সেটা দেখানোর পরই আমি কিন্তু পুরো ছবিটা কমপ্লিট করে নিয়েছি। এটাই ড্রয়িংয়ের ফুল লুক। কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটু লাইক করো। সবাই ভালো থেকো।